কোনো ছোট বড় কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে জিততে চাই, সেটাই হচ্ছে আমাদের আশা। আর আমাদের টার্গেট হচ্ছে যাতে আমরা ফার্স্ট হতে পারি, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। নৌকা প্রতিযোগিতার জন্য মানে না প্রস্তুতি তৈরি করবে, মানে না আমরা খুশি করি বা মানে আনন্দ করি, মানে আমরা মনে থেকে জিততে তো হবে। আমরা অনেক খুশি হয়েছি, প্রত্যেক বছর যেন এরকম নৌকা যেন হয়। 15-20 বছর পর ঐতিহ্যবাহী এই নদীর ঘাটে হয়তো এই প্রজন্মের ছেলে মেয়ে তারা হয়তো নৌকা বাইচ কি জিনিস জানে না। আমরা চাচ্ছি পুরনো ঐতিহ্যটাকে এই বান্দরবানের মধ্য দিয়ে সারা বিশ্বে, সারা বাংলাদেশে এই নৌকার বাইচের ঐতিহ্যটা আবার নতুনভাবে ফিরে আসার জন্য আমাদের এই সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে আপনারাও এখানে যারা আছেন লোকালরা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আজকে আপনারা এমন একটি দিনের সাক্ষী হতে যাচ্ছেন ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা নদীর ঘাটে। ক্রীড়াঙ্গন মুদির আছেন তাদেরকে একটু জাগ্রত করার জন্য এবং যুব সমাজকে আমরা এই আওতায় আনার জন্য এই উদ্যোগটা আজকে জমজমাট করে আমরা 19টা টিম এখানে অংশগ্রহণ করতে চাই নগদীতে। আমরা চাই আগামীতে যেন আমাদের এই উৎসাহ উদ্দীপনা প্রেরণ দেখে সবাই এগিয়ে আসুক, সেটা কামনা করে আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান আমরা 11টা টিম নিয়ে এই ক্রীড়া মেলা সম্মিলিত ক্রীড়া পরিষদকে এই আয়োজন করা। অবকাঠামোর অনেক উন্নয়ন দেখেছিলাম, কিন্তু অবকাঠামোর উন্নয়ন থাকলেও প্রকৃত পক্ষে খেলাধুলাগুলো কিন্তু মাঠে ময়দানে আমরা কিন্তু দেখিনি। সেই উপলব্ধি থেকে আমরা সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী যে আমরা ক্রীড়া মেলার আয়োজন করেছি, এই ক্রীড়া মেলার মধ্য দিয়ে বান্দরবানের বিশেষ করে যে পার্বত্য জেলা, এই পার্বত্য অঞ্চলের যে ঐতিহ্যবাহী খেলাগুলো আমাদের ছিল, বিলুপ্তি প্রায় ছিল, যেমন নৌকা বাইচ, তৈলাক্ত বাঁশ আরোহণ সহ অন্যান্য যে আমাদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণগুলো ছিল সেগুলোকে আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসার যে উদ্যোগ নিয়েছি, আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্বাগত জানাচ্ছি এবং অশেষ ধন্যবাদ স্যার, আপনি ব্যস্ততার